আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল গতরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে ভারী বৃষ্টি। দুর্যোগজনিত কারণে একজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সতর্ক করা হয়েছে বন্দর, রেল এবং মহাসড়ক বিভাগকেও। লোকসভা সপ্তম তথা শেষ দফার নির্বাচনে জোরদার প্রচার চলছে। এই দফায় 57টি আসনে ভোট নেওয়া হবে 1 জুন। গুজরাটের রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় টিআরপি গেম জোনের মালিক সহ 6 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। হামাস জঙ্গিরা ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রিমাল গতরাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে উপকূল অতিক্রম করেছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছয় ঘন্টায় 135 কিলোমিটারে। সেটি আরও উত্তর উত্তর পশ্চিমমুখী হয়ে আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তী অবস্থায় সেটি আরও শক্তি হারাবে। বাতাসের গতিবেগ কমে দাঁড়াবে ঘন্টায় 70 কিলোমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত 12:30 নাগাদ রেমালের ল্যান্ডফল শেষ হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে রেমালের প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে আজ সকাল থেকেই অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরের বিভিন্ন স্থান বিদ্যুৎহীন। এছাড়া ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়াতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজও দক্ষিণবঙ্গ জুড়ে জোরালো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার গতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার হতে পারে, যা বাড়তে পারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জোরালো ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার অনেক রাস্তায় জল জমে গেছে, বহু গাছ উপড়ে পড়েছে। এন্টালির বিবি বাগানে বাড়ির কার্নিশ ভেঙে একজন প্রাণ হারিয়েছেন। রাস্তাঘাট পরিষ্কার করতে কর্পোরেশন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বলে জানিয়েছেন মেয়র ফিরাদ হাকিম। উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জে অতি ভারী বৃষ্টি চলছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। অনেক জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়েছে। রেল লাইনে গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ঘূর্ণিঝড় মোকাবিলায় এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন কমিটি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। প্রায় 1 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এনডিআরএফ এর 12টি দল পশ্চিমবঙ্গে মোতায়েন রয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যালোচনা করতে স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বন্দর, রেল এবং মহাসড়ক বিভাগকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় সতর্ক থাকতে বলেছেন। এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে আজ একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী 18 জুন নেওয়া হবে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশোধিত তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষা স্থগিত রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। লোকসভা নির্বাচনের আর একটি দফায় বাকি রয়েছে। শেষ তথা সপ্তম দফায় 57টি আসনে ভোট নেওয়া হবে 1 জুন। এর মধ্যে বিহারে 8টি, হিমাচল প্রদেশে 4টি, ঝাড়খণ্ডে 3টি, ওড়িশায় 6টি, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে 13টি করে, পশ্চিমবঙ্গে 9টি এবং চণ্ডীগড়ে 1টি। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের মির্জাপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছেন, বিজেপি এনডিএ সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসা সুনিশ্চিত। দেশের নাগরিকরা এনডি জোটের সাম্প্রদায়িক ও জাতি বিদ্বেষমূলক আচরণের কথা বুঝে গেছে। তিনি আরও বলেন, সমাজবাদী পার্টি ও কংগ্রেস নিজস্ব ভোট ব্যাংক বাঁচানোর লক্ষ্যে কাজ করছে। এর বিপরীতে তিনি গরিব, দলিত এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য একনিষ্ঠ। সমাজবাদী পার্টি আইন শৃঙ্খলা মানে না বলেও শ্রী মোদী কটাক্ষ করেছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের মাফিয়াদেরও ওই দল নিজেদের ভোট ব্যাংক বলে গণ্য করে। পরে তিনি ঘোষী এবং বনসগাঁওতে আরও 2টি জনসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। আগামীকাল প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রচারে আসছেন। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের কারাকাট ও সাসারামে 2টি জনসভা করেন। জেহানাবাদ, আরহা, নালন্দা লোকসভা কেন্দ্রে জনসভা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিহারের পাটনা ও সাসারামে প্রচারে যোগ দেন। শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিমাচল প্রদেশের সিমলা লোকসভা কেন্দ্রের নাহানে গতকাল একটি জনসভায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন। তিনি বলেন, ইতিহাসে এই প্রথমবার কংগ্রেস সংবিধান সুরক্ষিত রাখার জন্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছরে 22 জন ব্যক্তির 16 লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করতে পারেন, অথচ হিমাচল প্রদেশে অতিবৃষ্টির দরুন যে ক্ষতি হয়েছে তার জন্য 9,000 কোটি টাকা দিতে পারেন না। পরে উনাতে তিনি একটি নির্বাচনী জনসভায় যোগ দেন।
তৃণমূল কংগ্রেস প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পশ্চিমবঙ্গে সোনারপুরে একটি জনসভা করেন। দুর্যোগের মধ্যেও এ রাজ্যে নির্বাচনের প্রচারে ভাটা পড়ে না বলে তিনি মন্তব্য করেন। যাদবপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে গতকাল জনসভা করেন তিনি। বসিরহাট লোকসভার অন্তর্গত বাদুড়িয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সভা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মথুরাপুর লোকসভা এলাকায় 3টি জনসভার কর্মসূচি থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা বাতিল করে দেওয়া হয়। দমদমে দলীয় প্রার্থীর সমর্থনে বাম ছাত্র যুবরা রোড শো করেন। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি দেশের সেনাপ্রধান মনোজ পান্ডের চাকরির মেয়াদ 1 মাস বাড়িয়েছে। চলতি মাসের 31 তারিখে তার অবসর নেওয়ার কথা ছিল, অর্থাৎ 30শে জুন পর্যন্ত তিনি সেনাপ্রধান থাকছেন। উল্লেখ্য 2022 সালের 30শে এপ্রিল তিনি সেনাপ্রধান নিযুক্ত হন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নতুন দিল্লির বিদেশ নীতির সাফল্য অভ্যন্তরীণ নীতিরই বহিঃপ্রকাশ। ভারতের খ্যাতি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ভারত এখন দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ। বিশ্বের বিভিন্ন দেশ এখানে বিনিয়োগে আগ্রহী। জয়শঙ্কর গতকাল বারাণসীর বেনারস ক্লাবে ভারত রাইজ ইন গ্লোবাল ডিপ্লোমেসি শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, বর্তমানে ভারতের আর্থিক প্রগতির হার 7%। আর্থিক অগ্রগতির সঙ্গে সঙ্গে কমছে মুদ্রাস্ফীতি। অতীতে বিদেশ নীতির ক্ষেত্রে আত্মবিশ্বাসের যে অভাব দেখা যেত, বর্তমানে তা অনুপস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া থেকে শুরু করে ইরান ও ইসরায়েলও ভারতের এখন ঘনিষ্ঠ সহযোগী। গুজরাটের রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় টিআরপি গেম জোনের মালিক সহ 6 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। রাজকোটের সিটি পুলিশ কমিশনার আর ভার্গব জানিয়েছেন, গেম জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি সহ 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, টিআরপি গেম জোনের অগ্নিকাণ্ডে 28 জন প্রাণ হারিয়েছেন এবং 8 জন আহত হয়েছেন। গুজরাট হাইকোর্ট এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। আজ মামলার শুনানি। হামাস জঙ্গিরা ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দক্ষিণ গাজার রাফা অঞ্চল থেকে এই রকেটগুলি ছোড়া হয়, তবে বেশিরভাগ রকেটকেই আকাশে নষ্ট করে দেওয়া হয়েছে। কোনো হতাহতের খবর নেই। রাফা অঞ্চলে ইসরায়েল সেনা অভিযান শুরু করার পর হামাস এই প্রথম আক্রমণ করল। আগামী সপ্তাহে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। তার মধ্যে এই আক্রমণ শান্তি আলোচনার প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। নেপালি কংগ্রেস সমবায় তহবিলের অর্থ তছরূপে স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানের ভূমিকা নিয়ে তদন্তের দাবিতে জোরদার আন্দোলন শুরু করেছে। তারা এই ব্যাপারে সংসদীয় তদন্ত কমিটি গঠন করারও দাবি জানিয়েছে। গতকাল নেপালি কংগ্রেসের কয়েকশো কর্মী কাঠমান্ডুতে রাস্তা অবরোধ করে এবং ললিতপুর থেকে ভক্তারপুর পর্যন্ত মিছিল করে। নেপালি কংগ্রেসের ছাত্র ও মহিলা শাখা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কাঠমান্ডুর বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী লামিছানে গোর্খা মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর থাকাকালীন এই অর্থ তছরূপের ঘটনা ঘটে বলে অভিযোগ। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডে আয়োজিত শান্তি বৈঠকে যোগদানের জন্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে অনুরোধ করেছেন। আগামী মাসের 15 এবং 16 তারিখে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি বলেছেন, 80টির বেশি দেশ এই সম্মেলনে অংশ নেবে, কিন্তু মার্কিন রাষ্ট্রপতি এবং চীনের রাষ্ট্রপতি এই সম্মেলনে যোগদানের সম্মতি জানাননি। উল্লেখ্য, ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড এক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন সফল করতে 160টির বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রাশিয়া আগেই জানিয়েছে, ইউক্রেনের এই সম্মেলনের তেমন কোনো গুরুত্ব নেই। কলকাতা নাইট রাইডার্স সপ্তদশ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ গতকাল ফাইনালে নাইট রাইডার্স 8 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেয়। জয়ের জন্য 114 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কেকেআর সহজেই 10 ওভার 3 বলে 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। ভেঙ্কটেশ আয়ার 52 রানে অপরাজিত থাকেন। রহমতুল্লাহ গুরবাজ 39 রান করেন। সানরাইজার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 18 ওভার 3 বলে 113 রানে সকলে আউট হয়ে যায়। অধিনায়ক প্যাট কামিন্স করেন 24 রান। কেকেআরের পক্ষে আন্দ্রে রাসেল 3টি, মিচেল স্টার্ক, হর্ষিত রানা 2টি করে উইকেট নিয়েছেন। 3 ওভার বল করে 14 রান দিয়ে 2 উইকেট নিয়ে কলকাতার মিচেল স্টার্ক ম্যাচের সেরা হয়েছেন। গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স এর আগে 2012 ও 14 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার দলের মেন্টর হিসেবে ট্রফি উঠল গম্ভীরের হাতে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল গতরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে উপকূল অতিক্রম করেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে ভারী বৃষ্টি। দুর্যোগজনিত কারণে একজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবেলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সতর্ক করা হয়েছে বন্দর, রেল এবং মহাসড়ক বিভাগকেও। খবর এখনকার মতো এ পর্যন্ত।